তো গাইস এখন বাজে ঘড়িতে 8:30 আর আমি যাচ্ছি ফিস্টে খেতে। চলো আমি যাব আমার R15 এর সাথীকে নিয়ে, যাওয়া যাক। ও আসছি। এই দেখো এটা শুয়ে আছে, সারা রাত এখানে শোয় তো, জানো তো। লোকেশ, সেরু সেরু কুড়ো মুকু, আসছি, টাটা। টাটা করা হয়ে গেছে। আমি আমার R15 নিয়ে নিয়েছি। ঠান্ডা। একটা ব্যাড নিউজ হচ্ছে, কালকে আমার কাজটা বলেছিলাম না ছুটি হয়ে গেছে এখানে কাজ হতে, কাজটা অন্ধকার হয়ে গেছে। গাইস ফ্ল্যাশটা জ্বালতেই ভুলে গেছি। কাল এই কাজটা আবার 10:30 থেকে করে দিয়েছে। 10:30 যেতে হবে, আবার আমার কাজগুলো কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এলাকায় কেউ নেই, পুরো ফাঁকা এরিয়া। চলো ওইখানটা এখান থেকে বেরিয়ে তারপর তোমাকে দেখাচ্ছি। তো গাইস আমরা প্রায় এসেই গেছি। ক্যামেরার দিকে তাকাতে পারছি না, কারণ ক্যামেরাতে ফ্ল্যাশ চলছে তো, আর রাস্তাটা খুবই খারাপ, চোখে লাগছে। দেখো এখানে একটা পুজো হয়েছিল, দেখেছিলাম পুজোটা। ক্যামেরার দিকে তাকাতে পারছি না গাইস ফ্ল্যাশটার জন্য, আর রাস্তা দেখতে পাবো না হলে। এই দেখো আগে যেখানে লাইটটা জ্বলছে ওইখানেই হচ্ছে আমাদের পিকনিক। চলো চলো, ঠান্ডা আছে গাইস, বাম্পার। চলো ওখানে গিয়ে ভিডিও করো। সরস্বতী পূজা স্পেশাল ফিস্ট হচ্ছে। আমাদের রাঁধুনি মিস্টার প্রীতম মল্লিক, আর আমাদের এই চিকেন এসে গেছে, বিরিয়ানি। ও আহা, ঝরে ঝরে বাচ্চা, ঝরে ঝরে বাচ্চা, একান্ত ঝরে ঝরে বাচ্চা। বলো গাইস, সেই ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক মুহূর্তে রিক ঝরে ঝরে ফেলছে মাংসগুলোকে। আহা আহা, আচ্ছা চলো আমাদের এখন এরকম ক্যাচার হতে থাকবে গাইস। রিজু সেই সাইজ গাইস, সেই সেই গাইস দেখো গাইস, সুমিরা লেগ পিস সলিড 200 গ্রাম হচ্ছে গাইস। সুমিরা লেগ পিস গাইস। তো গাইস নদিয়া চালকে দেখে একান্ত আপন চিকেন ঝোলে বাচ্চা, ঝোলে বাচ্চা, ঝোলে বাচ্চা, ঝোলে বাচ্চা, বড় ঝরে করতে দাও। চিকেনটা সেই দিক দিয়ে ছুটে ছুটে নিয়ে আসতে হয়। কোথায় ওই যে ছুটে ছুটে আর একটা পিস নিয়ে যাও, এক পিস। আর দরকার নেই, মাংস দরকার নেই গাইস। আমাদের ক্যাচার হচ্ছে, দেখো এখানে সমস্ত কিছু মাল রেডি আছে। আমাদের বিরিয়ানি হচ্ছে, আলু রেডি আছে এখানে, আর ক্যামেরা কিন্তু চালিয়ে দিয়েছে এখানটাতে। আমাদের একটা পার্টনার মিসিং আছে, সে এখনো আসেনি। ঠিক আছে, আজকে আসবে বলে আমার মনে হচ্ছে না। চলো দেখতে থাকো, আরো মজা হবে, আরো এনজয় হবে এখানে। দেখতে থাকো তোমরা। আমাদের রাঁধুনিটাকে আমরা ঠিক বুঝতে পারছি না। ঠিক আছে, দেখো এতগুলো রাঁধুনি, আই এম ভেরি কনফিউজড। দেখো কি হবে আদৌ, কি খাবারটা কি হবে? দেবকান্ত দা সেফ, আলিদাস সেফ, সবথেকে বড় এখানে শেফ, ভাউ সেফ। আর এ কি করছে, ও খালি টেস্ট করে করে বলছে। সবথেকে বড় শেফ, সবথেকে বড় শেফ, সবথেকে বড় শেফ আমাদের প্রীতম দা। উনি হচ্ছে শের পাঞ্জাবে রান্না করেন, ওনার রোজ 1000 টাকা আছে। শের পাঞ্জাব এই গোলাপ জলটা নিচে কেন? ছোট এটা ছিল না সিপি আটাটা, আর নেই তো ছোট। কেমন, যেটা আলিদা বলবে সেটাই আনতে হবে। হ্যাঁ, কেমন ইন্ট্রোডাকশন গুলো দিচ্ছে দেখ। ও এমনি নাকি খরচা খরচা আছে। থাকলে কি করতে দিয়েছে ঠাকুরদা? ও দেব কে বলছে রে? বিরিয়ানি কেমন হবে? পুরো দাদা বৌদি স্টাইল। আচ্ছা সব দেখ, এখানে বৌদি তো নেই, দাদাই আছে শুধু। উজ্জ্বলদা দাঁড়িয়ে আছে আচ্ছা, দাদা বৌদি বিরিয়ানি উজ্জ্বলদা করতে এসেছে। আর হেল্পার কে করছে? আমেরিকান দাদা। আমেরিকান দাদা আর বাচ্চা, আমেরিকান দাদা আর বাচ্চাই তো। বাচ্চা এটা বাচ্চা, এটা আমেরিকান দাদা, আরে উজ্জ্বল দা। আর বিরিয়ানি হচ্ছে দাদা বৌদি। আলিদার বিরিয়ানি নতুন একটা খুলবে, আউটলেট খুলবে আমাদের বাঙালপুর মোড় মাথায়। চলে তোমার একটু ইন্ট্রোডাকশন দিয়ে দাও, কত টাকা কি দাম লাগে বলে দাও। বলছি একটুখানির জন্য। আচ্ছা সরি, হ্যাঁ দেখাচ্ছি নি। আলাদা জিনিস জ্বলবে। আদা ঝরে ঝরে পড়বে গাইস। নদিয়া চালকে দেখে একান্ত আপন ধরে হচ্ছে, ধরে হচ্ছে। কিছু জল দিতে হবে না, কিছু জল দিতে হবে না। বাহ, প্রচুর হয়ে গেছে। আর আমাদের মধ্যে আছে রিজু দা কমেন্ট্রেটর। হাই গাইস, না জল ফলার বের করতে হবে না। হ্যাঁ এমনি আরে না রে, একটু চলো ওখানে সাগর মাইতি আছে, দেখা যাক কি করছে সাগর মাইতি। অন্ধকারে তো ফ্ল্যাশটা জ্বালতে ভুলে গেছি। এই কেউ আমি
আমরা যেটা বুঝলাম আলিদার বিরিয়ানি তৈরিতে ফিউচার কোনো কিছু নেই। আলিদা বিরিয়ানি করতে গিয়ে কি করে ফেলেছে দেখো, চিকেন চাপ করে ফেলেছে। কি বলছিস? বিরিয়ানি করতে গিয়ে আলিদা চিকেন চাপ করে ফেলেছে। এখন ভবিষ্যৎ নেই, ভবিষ্যৎ অন্ধকার আছে, ফিউচার আছে এদিকে বিরিয়ানির দিকে। অভিশপ্ত বিরিয়ানি যেমন কি মানে আমরা যেহেতু সবাই মিলে ফিস্ট করছি, এবার সবার দাবি রাখতে সবকিছু দিয়ে দেওয়া হোক, তাই তো? সবকিছু দিয়ে দাও, মিক্সড বিরিয়ানি। আরো ঝোল দে, জলটা করে কে দেখ তোমাকে পুরো দেখাতে হবে যে চিকেন চাপটা কি করে হচ্ছে। বিরিয়ানি হবে না চিকেন চাপ হবে, এখন আমরা নিজেরাই কনফিউজ। ঠিক আছে, নর্মাল ভাত রাইস করে দিয়ে আর চিকেন চাপ হয়ে যেতে পারে। এখানে আলুর দম হয়ে গেছে, এবার লুচি ভাজা হবে, আমাদের মেন পুরোহিত, মেন পুরোহিতই তো। মাংস হয়ে গেছে। এখন আমাদের চিকেন চাপে যাচ্ছে আলু, কারণ এখন আমরা চিকেন চাপই বলছি, কারণ আমাদের এখন বিরিয়ানি কনফিউজ আছে। দেখতে পাচ্ছেন আপনারা, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে আলু, ঝরে ঝরে পড়ছে। বাচ্চার বিরিয়ানি, বাচ্চার বিরিয়ানিতে আছে আমেরিকান দাদা আছে, না আমেরিকান দাদা উজ্জ্বল দা, উজ্জ্বল দা আছে, আমেরিকান দাদা আছে, না আমেরিকান দাদা দেবকান্ত। আমাদের বাচ্চা এটা। আমিও আছি ল্যাথর ফুডি, আমিও আছি ল্যাথর ফুডি। ঠিক আছে, ঐতিহাসিক মুহূর্ত হচ্ছে আমি হচ্ছে সেই কি বাপন না কে, যাই হোক একটা হবে, যাই হোক ব্লগার। তা জলের জায়গায় কি থাকবে? থামস আপ, কোল্ড ড্রিঙ্কস। বাহ, হেভি ডান্স। দেখো না, এই ছেলেটা মদ পায় না বলে মাংসর ঝোল দিয়ে নেশা করছে। আজ আমি মাল ছড়া কারণ আজ তুমি বলো, আজ তুমি কাই ছাড়া কারণ না। তোমার ওই হিটলার লুকটা হেভি লেগেছে আমার। গাইস বলতে গেলে ওই এ থেকে পুকুর থেকে জল তোলার সময় যে হিটলার লুকটা এরকম। আচ্ছা, তো গাইস এখানে এখন রাহুল জার ফ্যান বলা চলে এসেছে গাইস। বিগ ফ্যান কালে খুব কাজে লাগবে। কোনটা? গরমকালে ফ্যান গুলো অনেক কাজে লাগবে এসব ফ্যান। কেউ টাকা পয়সা দিলে আরো ভালো। বড় বাচ্চা 2 টাকা বাড়ি দিন। সাবস্ক্রাইব প্লিজ, সাবস্ক্রাইব। এই যে একটা মেয়ে জিজ্ঞেস করছে এই হিটলারটা কি? কোনটা? বিয়েবাড়িতে একটা মেয়ে জিজ্ঞেস করছে হিটলারটা কি? মেয়েটাকে বলবি এত সুন্দর দেখতে ভালো কি নাম্বার ফাম্বার দেবে কি বল? না দেবে না বলছো। আচ্ছা তাহলে বাদ দে। এই ঐতিহাসিক আমাদের বিরিয়ানিতে এখন পড়ে গেছে খোয়া ক্ষীর। ঠিক আছে, 4 জন মিলে দিচ্ছে, আমাদের খোয়া ক্ষীর দিয়ে দিয়েছে, রিজু দিয়ে দিয়েছে গাইস। আর এটাতে আছে আমাদের রাইস আছে, এটাতে আমি আতরটা আরেকবার জলে গুলে দিতে বলছিলাম। না উজ্জ্বল দার ওপর কেউ কথা বলবে না। ঠিক আছে, আমাদের রাধুনি যেটা বলবে সেইটা। চলো সেই ঐতিহাসিক মুহূর্ত গাইস, কিন্তু বিরিয়ানি হচ্ছে ঐতিহাসিক মুহূর্ত বলো। বাকি দুধটা কোথায়? ঝরে পড়ছে সব দিন ঐতিহাসিক মুহূর্তে গাইস, এখানে মারপিট লেগে আছে গাইস। এ হচ্ছে আমাদের দর্শক, এটা হচ্ছে শেষ, মানে আমার হাড় ফাড় খাই বলে আসছে। ঐতিহাসিক মুহূর্ত গাইস, আমাদের কন্ট্রোভার্সি লেগে গেছে। আমাদের উজ্জ্বল দাল বিরিয়ানি ভার্সেস বাচ্চা বিরিয়ানি সব একসাথে মিক্স হয়ে গিয়ে কন্ট্রোভার্সি লেগে গেছে গাইস। এবার শুধু কন্ট্রোভার্সি হবে, এবার কন্ট্রোভার্সি। এসব লজ্জা পাচ্ছে যে ঘুরছি। এখানে সবাই উপস্থিত আছে, বাচ্চা সব আছে। খালি দেখো গাইস, ঐতিহাসিক মুহূর্ত গাইস।
গাইস দেখো দেখো বিরিয়ানি হচ্ছে রাইস দেওয়া হচ্ছে দেখো দেখো একটা বিরিয়ানি করতে দেখো কতজন আমাদের মেম্বার আছে দেখো বিরিয়ানি দেখতে পাচ্ছ ফাইনালি ছোট চামচটা দে, ছোট চামচ পুরো এই সাইডে এসে আমি বিরিয়ানি শুট করতে যাই দেখো ছোট চামচটা দে না বেশি হয়ে গেছে চামচটা দে তোমরা হাফ করে দে। শুধু দেখতে দেখো গাইস হেভি হেভি আমাদের বিরিয়ানি করতে দেখো কতজন আছে বিরিয়ানি ছোট ছোট বসছে ছোট চামচটা দে আমরা অধিক শুনতে দিতে গাজন নষ্ট হবেই হবে আজকে রাইস হচ্ছে সুগদীপ মাইতি এবং মিস্টার লুচে গাইস গাইস একজন বাকি ছিল যে আসতে বাকি ছিল এসে গেছে গাইস এসে গেছে ধরে ধরে পড়েছে আহা সেই ঐতিহাসিক মুহূর্ত গাইস তুই কি যাবি তুই কি যাবি সেই ঐতিহাসিক মুহূর্ত এই তো সব বিরিয়ানি খাওয়া পড়ে গেল গাইস অসাধারণ চিকেন চাপের উপরে রাইস চিকেন চাপের উপর রাইস গাইস পোলাও ভর্তা ভাত ভর্তা হয়েছে আজকে আমাদের বাচ্চার বিরিয়ানি থেকে আমার এলাকা বলেছে হাতও চারপোটা দিতে হবে উজ্জ্বল দা ভাত দিয়ে দিয়েছে এক্ষুনি দেখতে পাবে না আতরটা এক্ষুনি ঝরে ঝরে পড়ে আর আমেরিকান দাদা কোথায় পালিয়ে গেছে দেখতে পাওয়া যাচ্ছে না আমেরিকান দাদা তুই না আমেরিকান দাদা দেবকান্ত আর আমি হচ্ছে সেই ল্যাব কর ফুডি ঐতিহাসিক মুহূর্তে ক্যাপচার করছি গাইস এই দেখো ওয়াও ঝরে যাচ্ছে গাইস দেখো চালটা থেকে একান্ত আপন ঝরে বাচ্চা চলো এটা অ্যাসিস্ট্যান্টটা ভালো আছে দেখো গাইস এবার আমাদের বিরিয়ানিতে চলে যাচ্ছে 1 কেজি ঘি 1 কেজি নয় 100 কত 100 ঘি চলে যাচ্ছে গাইস আমাদের বিরিয়ানিতে ঢালছে সেই দেখো বাচ্চা বাচ্চার হরি ঘোষের ঘি দেখ পেছনটা দে না বাচ্চার বিরিয়ানি এটা হরি ঘোষের ঘি হরি ঘোষের ঘি না এটা বৃন্দা ঘি হরি ঘোষের প্রমোশন নেওয়া যাবে না এখানে মায়াপুর থেকে এসছে গাইস এই বৃন্দার ঘি আহা আহা 3-4 ফুট 3-3.5 ফুট বাহ উফ বলছে 5টা এই তুই ঢাল না আবার বাচ্চা যেটা বলে দেবে সেটাই পুরো ঘিটাই কি পড়ে যাবে ঘিটাই পড়ে যাবে ঢালি অনুরোধ করো এখনো বাচ্চার বিরিয়ানি আছে আমেরিকান দাদা আছে আমেরিকান দাদা দেবকান্ত না দেবকান্ত দা দাদা ওদি হাত দিন আর যে বানাচ্ছে হচ্ছে শেখ উজ্জ্বল দা স্পেশাল বিরিয়ানি দাও সরেছো চলো নিয়ে নাও আমি কিছুতে একটা কন্ট্রিবিউশন রাখতে হবে ওই জন্য এটা কেন পুরো আমাদের পেঁয়াজ পুরো ঝরে এটা গোটাটা দিবেন নাকি পাগলা নাকি হ্যাঁ দুটো একেবারে রেডি হয়ে গেছে আমাদের বিরিয়ানি একেবারে হবে খাওয়ার পথে দেখা ওকে টাটা এই যে আমাদের এখন হালকা কুক দে কালকে দম দেওয়ার সময় হয়ে গেছে বাজার ছুটি আছে এবার আমরা দেবো দম চাপাটা আনতে যাচ্ছি গাইস আমি চাপা ওই এইটা সমেত দেবো ওটা চাপা আরে এটা সমেত দেবো কিনা জিজ্ঞেস করছি ওটা দে না বালের কি বেরোয় না সেই ঐতিহাসিক মুহূর্ত আমাদের বিরিয়ানির চাপা পড়ে গেল দম হবে এবার দম ওটা লাস্টে দিবি ছেড়ে দে আরে এর উপরে সে কাট কয়লা এর উপর দেয় তো যেটা হচ্ছে এটা কত সুন্দর না মোছা কি দিলি খোয়াকে কোয়াকিটা দে কোয়াকিটা দে ওইটা মোছা দিতে হবে না দিদা এটা মোছা হ্যাঁ এটা মোছা ধর একটু দিয়ে দাও খা খাচ্ছিস তো ভালো কোয়াকি কি দিও একেবারে এবার দমে পড়ে গেছে আমাদের বিরিয়ানি দমে যাচ্ছে ঠিক আছে আমাদের কাছে দেখেছো তো অধিক শুনেছে যে গাজন নষ্ট হয় গাইস ঠিক আছে দেখা যাক কি হয় এবার কাজ আছে বিরিয়ানিটা কি একেবারে বিরিয়ানি রেডি হয়ে গেলে তোর কি মনে হবে আমাদের সাকসেসফুল হবে আশা করছি হবে আশা করা যায় ঠিক আছে চলো একেবারে এবার দেখা হচ্ছে আমাদের বিরিয়ানির পাতে যখন একেবারে রেডি হয়ে যাবে ঠিক আছে দেখা যাক এবার আশা আদৌ ওটা বিরিয়ানি হয় কিনা আশা করি হবে আমাদের উজ্জ্বল দা কোনো নিরাশ করবে না আমাদের বাচ্চা এখানে এত তাবর বিরিয়ানি লাভার এখানে মানে বিরিয়ানি ক্রিয়েটর আছে সবথেকে একটা বড় কনফিউশন হচ্ছে একটাই কথা বলবো আমরা কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ কি কোয়ালিটি কোয়ালিটি নিয়ে একদম টপ ঠিক আছে কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজের এখানে কথা আর আমাদের কাছে কোয়ালিটি ডাজন্ট ম্যাটার এখনো আমাদের এক্সট্রা ঘি এক্সট্রা সব এক্সট্রা আছে সব এক্সট্রা আমরা 100 200 ঘি আনতে পারি কিন্তু তার মধ্যে সকাল থেকে খেটে যাচ্ছি
চলো গাইজ এখন রাখছি, একেবারে যখন একবার রেডি হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো। সব থেকে বড় কথা হচ্ছে আমার একটা কনফিউশন আছে যে চিকেন চাপের উপরে যে রাইসটা দিয়ে দেওয়া হলো ওটা কি আদৌ কি বিরিয়ানিটা হবে? ওটাকে কি নাম দিয়ে তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে? এই ঐতিহাসিক মুহূর্ত ক্যাপচার করতে এসে গেছি আমি। দেখো আমাদের সভাপতি কমিটি আমাদের ঝাঁট দিয়ে রেখে দিচ্ছে যে সে কতটা ডাউন টু আর্থ, যে এতটা পয়সা থাকা সত্ত্বেও যে দেখো আমাদের ফিস্টে এসে ঝাঁট দিয়ে দিচ্ছে। আমাদের রান্না এখন কমপ্লিট হয়ে গেছে, দেখো আমাদের সব বন্ধুরা খেতে বসে পড়েছে। বিরিয়ানিটা দেখাচ্ছি একটু তোমাদেরকে, দেখো কলা পাতা দেখো, কলা পাতা কার আছে, কলা পাতা কার আছে, এই তো আমাদের এমন একটা ফিল হচ্ছে যেন আমরা মধ্যম গ্রামে আছি। মন্দম গ্রাম, এই তো ও ঝরে ঝরে পড়ছে। ঝরে ঝরে পড়ছে, মাংসটা দেখা একটু ঝরে ঝরে কেমন পড়ছে, পড়ছে কথা হাতেই তো আটকে গেছি। চলো আমাদের দেখাচ্ছি আমাদের বিরিয়ানি রে। ও হেভি হেভি, কেমন খেতে হয়েছে রে? ওই ফাঁকা জায়গাটা নিয়ে ভাই, ফাঁকা জায়গাটা নিয়ে। কবির আলাদা করে মানে ফোন দিয়ে দিয়েছে দিকে আমার লেগ পিস পড়ে ডগেস তোকে দেবো দাঁড়া শেষে। আমাদের বিরিয়ানি এটা যদি খোলা যায় কেমন হতো দেখা যাক। ওহো যা আছে এই গাইজ একটু ধরে গেছিল আমাদের, কারণ এটা স্টিলের বলে নিচের দিকটা হালকা হালকা ধরে গেছে, অসুবিধা নেই, আমাদের ওপরটা তো ঠিক আছে। ওপরটা একটু ঘি মেরেছিলে নাকি? ঘি মেরেছিলে? ঠিক আছে, তাহলে আমরা এখন খাবো, আমরা এখনো খাইনি। আমরা থালায় খাবো না বলে আমরা কলা পাতা এনেছি, দেখো আমাদের এখনো কলা পাতা স্টকে আছে, এটা সব খাবে না। ও আহা, এত কলা পাতা আমরা বনে বাজার থেকে কেটে এনেছি, আমরা রেকর্ড করতে পারিনি সেটা অন্ধকারেতে, প্লাস আমার ফোনটা আমার কাছে ছিল না। ঠিক আছে চলো খাওয়া হোক, আমরা যখন খেতে বসবো তখন আমি তোমাদেরকে দেখাবো। আমরা বাচ্চার বিরিয়ানিকে থ্যাংক ইউ জানাচ্ছি, আমরা জানাচ্ছি উজ্জ্বলদার বিরিয়ানিকে। আর আমাদের এ কোথায় গেল আমেরিকান দাদা? আয় সেখানে আমেরিকান দাদা, সেখানে আছে আমেরিকান দাদা। ঠিক আছে চলো এখন আমি ভিডিওটা রাখছি স্টপ, আমরা এখন খেতে বসবো তখন আমি তোমাদেরকে দেখাবো। আমরা এখনো খেতে বসিনি আর আমাদের খাবার অলরেডি শেষের দিকে, কারণ দেখো এই এক গামলা হাফ, এই এক গামলা আর এই বেডশিটের একটা আছে, মোটামুটি 3 প্লেট আমাদের এখন আছে, 3 গামলা এখন আছে। ঠিক আছে কি করে দিবি তুই বল? আমাদের 8 জন এখন 11 জন মেম্বার আছে, 3টে বেডশিট। ঠিক আছে আমরা জানিনি কতটা পাবো, তবে ফিস্ট কম বেশি হবে একটু। ফিস্ট ভালোই হয়েছে, ঠিক আছে ঠিক আছে। আমরা মনে হলো চিকেন আরো 2 পিস হলে ভালো হতো, ঠিক আছে ডাজন্ট ম্যাটার। আমরা বসে আছি আবার খেতে, ঠিক আছে আলাদা রিভিউ তো আমরা দেবো। তো গাইজ এখন আমাদের বসে পড়েছি আমরা খেতে, আমাদের কলা পাতা পেতে দিয়েছি। সবাইকে চালিয়ে দে, কাটা আছে ওদিকে একটা গামলা ডেচকি নিয়ে চলে আয়, দাদা ওই ডেচকি নিয়ে বিরিয়ানি শর্টেজ না হয়ে যাবে। নিয়ে আয় ওটা নিয়ে আয়, কি বুঝছিস? আচ্ছা তো করা যাবে। গামলাটা দেবে ভালো। এই ওকে সেটা দে, আজ না ওটা দে, ওটা দে, ওটা দে, নচিকেতেই দিয়ে দে। ক্যাটারিং জানে ও, আরে আমার কি ভাই মাইনে না আছি আমি তো তোমার 10,000 টাকা ওর ক্যাটারিংই 10,000 20,000। এখন আমার পাতে এসে গেছে বিরিয়ানি, দেখো দারুণ দেখতে তো সুন্দরই লাগে, দারুণ লাগছে খেতেও। দেখি দেখা যাক কি আছে। চিকেনটা এখন আসে না আমার কাছে, চিকেনটা কখন আসবে তার জন্য ওয়েট করছি। আচ্ছা ঠিক আছে, দে দে দে, যাকে যেটা পাই দে না ভাই। কেমন হয়েছে? কেমন হয়েছে ঝালমুড়ি? রিভিউ কি আছে? খাওয়ার প্রায় শেষের দিকে নয়, আমাদের দিয়ে গেছে, এখনো কোয়ান্টিটি বেড়ে গেছে আমাদের। দীপকান্ত খাচ্ছে, সবাই দিকে বসে পড়েছি আমরা। আর এখানে এদিকে আছে রিক,
আমাদের বাচ্চা বসেছে ওখানে, বাচ্চার বিরিয়ানির মালিক। জলগুলো দেখ না রে কেউ। চলো আমরা খেয়ে নিই, খেয়ে ওটা বাড়ি আসতে তোমাদেরকে দেখাবো আমি পাতা গোছ করার সময়, ঠিক আছে? আমরা ফার্স্ট ভেবেছিলাম যে আমাদের রাইস কম পড়ে যাবে, কিন্তু আদৌ সেটা হয়নি। আমাদের এক গামলা রাইস বেশি হয়েছিল, তো এরা তখন ভালো করে খেতে পারেনি, কম কম দেওয়া হয়েছে, আমাদের দোষ। এবার ঠিক আছে তো রিজু, ঠিক আছে তো? এবার খুশি তো? কিছু খুশি তো? খুশি তো রে? কি হাসি! এইটা নিয়ে মোটামুটি ওরা 4 বার খাচ্ছে। ঠিক আছে, এই পেট ভরছে, আনন্দ করছে, এটাই তো সব নাকি? চলো দাঁড়াও না, একবারে দাঁড়াও। গাইস, আমাদের ফিস্ট এখানে শেষ হয়ে গেল। এখানে খাওয়া হয়ে যাওয়ার পর যেটাই সবার কর্ম থাকে, যে সবাই লুকিয়ে গেছে ধোয়ার জন্য। কি ধোয়ার জন্য? বাসন ধোয়ার জন্য। আমাদের এখনো এইটা রয়ে গেছে। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো খেতে আসতে পারো, তাই তো নাকি? তোর যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তা কোন লজে খেতে এসেছিস? 1 ঘন্টা। আচ্ছা, 1 ঘন্টা খেতে এসেছি। তুই এটাও না, তুই আমাকে তো এটাও বলতে পারিস যে ঘরে রেখে সেই খেতাম, ঘর থেকে খালি খেতে এসেছি এখানে, তো সেটা বললি তো হতো না, ঘরে তো আধ ঘন্টা লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও 1 ঘন্টার জন্য ব্রেক। চলো গাইস, আমাদের ফিস্ট আজকে এখানেই শেষ হলো। আবার নেক্সট ইয়ার হবে, তখন তোমাদেরকে আবার দেখা যাবে, তাই তো নাকি? পরবর্তী ভিডিওতে এটা বলতে হবে তো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নাকি? দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। চলো, তখন পর্যন্ত আপনারা এবারের মতো সুস্থ থাকবেন। এবারের মতো সরস্বতী পুজো এখানে দিয়ে দি এন্ড। আমাদের বাচ্চা যখন বাচ্চা ভাই বলে দিয়েছে, আর সবাইকে জানাই সুজিতকে ওটা দিয়ে এর বাচ্চা ভাই সবথেকে বড় নিউজ, বাচ্চা ভাই আর মা পাশাপাশি। চলো গুড নাইট, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।